সকালে ঘুম থেকে উঠে সেই একই রান্না, বাসন ধোয়া, ঘর গোছানো। মাঝে মাঝে মনে হয় না জীবনটা ঠিক কোথায় যেন আটকে গেছে। একই জিনিস প্রত্যেকটা দিন, ঠিক যেন রোবটের মতো। কিন্তু ভাবুন তো, এই কাজগুলোকে আমরা যদি শুধুমাত্র দায়িত্ব না ভেবে একটু ভালোবাসা আর যত্ন দিয়ে করি, তাহলেই পুরো ছবিটা বদলে যায়। আর কাজের প্রতি ভালোবাসার আগ্রহ জিনিসটা থাকলে সংসারের বোরিং কাজগুলো অনায়াসেই কিন্তু করে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। 5:10 তখন ঘুম থেকে উঠেছি। সংসারের অনেকটা কাজ করে নিয়ে ক্যামেরাটা অন করলাম। স্নানে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। পুজো করে এসে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। আগে জামা কাপড়গুলো মেলে দিলাম। কলিন দিয়ে ওয়াশিং মেশিনের বাইরের দিকটা, ওপরের দিকটা খুব ভালো করে মুছে নিলাম। ভিতরটাও ওই কাপড়টা দিয়ে একটুখানি শুকনো করে মুছে নিলাম। তবে রোজ যে এমনটা করি তা নয়, দু একদিন অন্তর অন্তর এইভাবে মুছে দিই। ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমি ঘর থেকে বেরিয়ে ছাদে আসি। ছাদের জানলাটা সরিয়ে দিয়ে ওই রেলিংটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। ভোরের যে নিস্তব্ধ পরিবেশটা, গাড়ি ঘোড়ার আওয়াজ তো একদমই থাকে না, আর চারিদিকটা শান্ত নিরিবিলি, ভীষণ পজিটিভ ফিল করি। তারপরে আস্তে আস্তে ঘর সংসারের কাজে হাত দিই। আর এবারে রান্নাঘরে চলে এসেছি। প্রতিদিনের মতো ভিজে ওয়াইপ দিয়ে আর সলিউশনটা একবার স্প্রে করে দিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আজ সকাল থেকে বেশ গরম, বাইরেও একেবারে কড়া রোদ উঠেছে। আর আমার রান্নাঘরেও রোদ আসা শুরু হয়ে গেছে। তবে জানলাটা একটু ওপর দিক করে বলে রোদটা আর গায়ে পড়ে না। দেয়ালের ওপরে ওই চিমনির পাশে দেয়ালটাতে পুরো রোদটাতে ভরে যায়। সকালের দিকটাতে আমার রান্নাঘরে বেশ কিছুক্ষণ রোদটা থাকে। আর এই তো কাউন্টারটাও, গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ডিশওয়াশারটা খালি করে নিলাম। এবারে বাসনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জায়গাতে গুছিয়ে তুলে দেব। প্রতিটা জিনিসের জন্য আমি একটা জায়গা সেট করে রেখেছি। সেই জিনিস সেই জায়গাতেই সব সময়তে আমি রাখি। বাবু ঘুম থেকে উঠে পড়েছে এই 10-15 মিনিট হলো। তবে মাম্মাম ওর ঘর থেকে উঠে এসে আমার ঘরে খাটে শুয়ে ঘুমাচ্ছে। একদম সকালের দিকটাতে আমি বেডরুম ক্লিন করতে পারি না। রান্নাঘরে কাজের চাপটা আমার বেশি থাকে, তাই ওই বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে আগে আমি রান্নাঘরে চলে আসি। জলখাবার বানাবার একটা তাড়া থাকে। তারপরে যেদিন মাম্মাম কলেজে যায়, বাবুও যদি একটু তাড়াতাড়ি বেরোতে চায়, সে সময়টা তো কাজের চাপটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তবে ওই বেডরুম ক্লিন করা ছাড়াও সকালের দিকে বাসি কাজকর্ম, রান্নাঘর পরিষ্কার করা, ঠাকুর ঘরে প্রচুর কাজ থাকে। গরমকাল হোক কিংবা শীতকাল, বরাবরই আমি সবার আগে ঘুম থেকে উঠি। সবাই যখন ঘুমিয়ে থাকে তখন নিজের মনে শান্তভাবে আমি ঘরের এ সমস্ত নানা রকমের কাজ আছে সেগুলো গুছিয়ে নিই। খেয়াল করে দেখেছি, ভোরের দিকে চারিদিকে নিরিবিলি পরিবেশ যখন থাকে, শান্তভাবে কিন্তু ঘরের অনেক কাজ করে নেওয়া যায়। আর সে সময়টাতে কাজটা করতেও ভালো লাগে। 2 জলের বোতলে কালকে রাত্রিবেলাতে লিকুইড ডিশ সোপ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলাতে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে বোতলগুলো ভরে নিলাম। আজকে সকালে জলখাবারে ধোকলা বানাচ্ছি। মাম্মাম বেশ কয়েকদিন ধরে ধোকলা খাবার জন্য বায়না করছিল। আমাদের বাজারে এখানে একটা ভুজিয়ার দোকান আছে, ওখানে সারা বছর ধোকলা বানায়, কিন্তু এই রথের সময়টাতে ওরা জিলিপি, পাপড়ি, পাঁপড় ভাজা এই সমস্ত বানায়। সে কারণেই আজকে সকালে জলখাবারে বানাচ্ছি ধোকলা। 1 কাপ পরিমাণ মতো বেসন নিয়েছি, তার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, ভালো করে জিনিসটা ফেটিয়ে নিয়েছি। আর এই স্টিমে বসাবার আগে একটা ইনোর প্যাকেট কেটে দিয়ে দিয়েছি। 20 মিনিট মতো স্টিমে রেখেছি লো ফ্লেমে। আর এখানে সসপ্যানের মধ্যে আমি একটা মিষ্টি চাটনি বানাচ্ছি। সাদা তেলের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়েছি লেবুর রস, চিনি আর সামান্য পরিমাণে নুন। ধোকলাটা 20 মিনিট হয়ে যাওয়ার পরে তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ডিমোল্ড করতে হবে। কিচ্ছু করতে লাগবে না, শুধু একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে আস্তে আস্তে সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই যে দেখো কি সুন্দরভাবে উঠে চলে এসেছে, ভীষণ সফট হয়েছিল। আমি যখন ছুরি দিয়ে এটার পিস কাটছি, ক্লোজ থেকে যখন শটটা নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে
যে কতটা পরিমাণে সফট হয়েছিল, খেতেও বেশ ভালো হয়েছিল। সাথে খেজুর আর তেঁতুলের যদি চাটনি বানানো যেত, লাল রঙের যে মিষ্টি চাটনি হয়, সেটা হলে দুর্দান্ত লাগতো। কিন্তু সকালবেলার দিকে অতটা সময় হলো না। বিকালের স্ন্যাক্সে যদি বানাতে হতো তাহলে বানাতাম ওই মিষ্টি চাটনি। এরকম ধোকলা বানাতে যে খুব একটা বেশি সময় লাগে তাও নয়, আর খেতেও আমার ঘরে সবাই খুব ভালোবাসে। আমি সাধারণত বিকালবেলার ওই টিফিনে যদি কেউ কিছু খেতে চায় তখনই এই রকম ধোকলা বানাই। তবে আজকে ব্রেকফাস্টে বানালাম, আর এর ওপর দিয়ে সাদা ওই মিষ্টি চাটনিটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে সাদা এই মিষ্টি চাটনিটা দিয়ে দেওয়ার পরে 10 মিনিট মতো ওয়েট করতে লাগে। ধোকলা কিন্তু এই জল জল মতো চাটনিটা পুরোটা শুষে নিয়ে আরও বেশি নরম তুলতুলে হয়ে যায়। জলখাবার খাওয়া হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেল। এবারে রান্নাঘরে চলে এসে ওই ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। সকালবেলাতেই ফ্রিজ থেকে মাছের বাটিটা বের করে জল দিয়ে বরফ ছাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম। আজকে ওই ফুলকপি তো টুকরো করে কাটাই ছিল, আলুটা কেটে নিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি। আজ বেশ অনেক দিন পরে ভেটকি মাছটা বানাচ্ছি। আমাদের এখানকার মাছ বাজারে এই ভেটকি মাছ সবসময় পাওয়া যায় না। এটা ওই বাবু নিয়ে এসেছে ইছাপুরের মাছ বাজার থেকে। শীতকালে এই মাছটা খুব বেশি করেই বাবু কেনে, গরমকালে যখন পায় তখন নিয়ে আসে। ফুলকপি আলু দিয়ে এরকম পাতলা ঝোল ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলে পরে বেশ ভালোই লাগে। দুপুরবেলাতে যখন খাচ্ছি তখন বলছে যে কড়াইশুঁটি দাওনি, তখন মনে পড়লো যে সত্যিই তো কড়াইশুঁটি দিলে পরে তো বেশ ভালো হতো। আমি সাধারণত ভেটকি মাছের এরকম ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোলটার মধ্যে কড়াইশুঁটি দিই, আজকে বানাতে গিয়ে একদম ভুলে গেছি। রান্নাবান্না শেষ, পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর এই ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। এবারে রান্নাঘরটা ভালো করে সলিউশনটা স্প্রে করে মুছে নিচ্ছি। এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি সংসারের কাজগুলো শেষ করা যায় ততটাই ভালো, বিশেষ করে রান্নাঘরে থাকতে তো একটু বেশিই কষ্ট হয়, তাই ওই রান্নাবান্নার কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেলে পরে অনেকটা স্বস্তি মেলে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ভোরবেলাতেও ঘুম থেকে উঠি, আর উঠে কাজকর্মগুলো শুরু করি। আমাদের এখানে প্রায় 2 দিন ধরে কোনো বৃষ্টির দেখা নেই। মাঝে বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, তখন কিন্তু ওই কাজ করতে অতটা কষ্ট হতো না। আজকে আবার মারাত্মক গরম, আর এই সময়কার গরমটা কিন্তু ভীষণ গুমোট, একটু ভ্যাপসা ধরনের, আরও বেশি যেন কষ্ট হয়। আমাদের সংসারে কিন্তু এমন অনেক কাজ থাকে যেগুলো কিন্তু ওই রেগুলার কাজের মধ্যে পড়ে না, কিন্তু সেই কাজগুলোর পিছনে যদি 2-3 মিনিট কি খুব বেশি হলে 5 মিনিট সময় দেওয়া যায় তাহলে কিন্তু ঝটপট করে কাজগুলো করে নেওয়া যায়। যেমন ধরো ঝুল ঝাড়া, বা কোনো কর্নারের এক্সট্রা ক্লিনিং, আলমারিতে জামা কাপড়গুলো পাট করে গুছিয়ে রাখা, বা এই যে বক্স খাটগুলো আছে তার ভিতরে তো বেশ কয়েকদিন পর পর যদি একটু গুছিয়ে না নেওয়া যায় জিনিসপত্র একটুখানি এদিক ওদিক হয়ে যায়, সেগুলোকে ঠিকঠাকভাবে আবার গুছিয়ে রাখা। আমরা কি করি, এরম ধরনের কাজগুলো আজ করব কাল করব করে ফেলে রেখে দিয়ে পরে আর করতে ইচ্ছা করে না। সেগুলো ফেলে না রেখে যদি একটু একটু করে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু খুব একটা আর অগোছালোও হয় না, আর দেখতেও ভালো লাগে। আর এই যে দেখো, সকাল থেকে বলছিলাম না কেমন একটা গুমোট ভ্যাপসা গরম, ঘরে এসে বিছানাগুলো ভালো করে ঝেড়ে নিয়ে সমস্ত কিছু গুছাতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। এই প্রচণ্ড গরমের মধ্যে সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয় বলে যখন যে কাজটা চোখে পড়ে সাথে সাথে সেটা গুছিয়ে করে নিই। বৃষ্টি যদি হয় তখন একরকম, বৃষ্টি না হলে চারিদিকটাতে এত ভ্যাপসা গুমোট গরম থাকে। এই গরমের মধ্যে ভোর থেকে একটানা কাজ করার পরে দুপুরে রান্নাবান্না শেষ হওয়ার পরে ঘরদোর গোছানো হয়ে গেলে তখন মনে হয় না আর কোনো এক্সট্রা কাজ করি, মনে হয় একটু ঘরে বসি পাখার নিচে একটু রেস্ট করি, কেমন যেন একটা অস্থির লাগে। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ধীরে ধীরে অনেকটা কাজ শেষ করে ফেললাম। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর মেঘলা অন্ধকার হয়ে এসেছে, তাই হয়তো ঘরদোরগুলো একটু অন্ধকার লাগছে। টিউবলাইট জ্বালিয়েছি
তাতেও যেন মনে হচ্ছে ঠিক পরিষ্কার নয়। এবেলার মতো সংসারের কাজ শেষ। আমি এবার স্নানে চলে যাব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।